আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরে ট্রেনের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছে। দুপুর 1:15টার দিকে ঢাকা কক্সবাজার রুটের রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী ও তার এক শিশুকন্যা এবং অটোরিকশা চালক হাবিবুল্লাহ। রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম জানান, কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিংয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিয়ে প্রায় 1 কিলোমিটার নিয়ে যায়। গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সমাবেশ ঘিরে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 400-র বেশি মানুষকে আসামি করে সন্ত্রাস দমন আইনে আরও একটি মামলা করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানিয়েছে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগার ও জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও 5 হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট 15টি মামলা হলো। সদর থানা, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় এসব মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী গুলিবিদ্ধ হয়ে নিহত রমজানের ভাই জামাল মুন্সি। বাকি 14টি মামলার বাদী বিভিন্ন থানার পুলিশ। মামলাগুলোর মোট আসামি 16,162 জন। এর মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 1,252 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 14,910 জনকে আসামি করা হয়। জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়োজনে জুলাইয়ের মায়েরা শীর্ষক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফিন। স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধাদের মা ও পরিবারের সদস্যরা। নওগাঁয় জুলাইয়ের মায়েরা শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নড়াইলে অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সে সময় জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে টাঙ্গাইলে অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। ফেনীতে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শহীদ জননীরা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গাজীপুরে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। মেহেরপুরে রেমিটেন্স যোদ্ধা দিবসের আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা স্মারক দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আল মুকসিদ, চ্যানেল আই। নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তিনি বলেন, যারা ঋণ খেলাপি, অর্থ পাচারকারী ও শ্রমিকদের পাওনা দিতে পারছে না, তারা দেশ ছেড়ে পালিয়েছে। সে কারণে কিছু কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের চেক হস্তান্তর শেষে তিনি আরও বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রপ্তানি বেড়েছে। এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সে উদ্বোধন করেন। এখন শ্রমিক ফেডারেশন বা শ্রমিক ইউনিয়ন যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে এক ধরনের একজন ছিল, তাকে সরিয়ে আরেকজন বসে গেছে, কিন্তু কোনো নির্বাচন এখনো হয়নি। আমার নৌ মন্ত্রণালয়ে একটা আছে যে 27 বছর থেকে একই ব্যক্তি, মোটামুটি এটা একদম পার্মানেন্ট যেন হয়ে গেছে, তাকে বেঁধে দেওয়ার কখনো হয় না। এটা তো হয় না, কারণ নির্বাচন হলেই তখন বোঝা যাবে যে তাকে বসাবে, কে বসাবে না।
এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। নাটোরের নলডাঙ্গায় মোমিনপুর কলেজ মাঠে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে স্থানীয় বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে নিরাপদ অভিবাসন বিষয়ক মানুষকে সচেতন করতে মাদারীপুরে পথনাটক করেছে রাইটস যশোর ও মাদারীপুর শাখা। বাগেরহাটের মোড়লগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। ভোলায় মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলীয় ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দরিদ্রতা বিমোচনে প্রকল্পের পরিচিতি সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। চাঁদপুরের কচুয়া উপজেলায় গোহট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এনামুল হক মিলন। চাঁদপুর সদর পৌরসভায় লটারির মাধ্যমে OMS এর পণ্য বিক্রয় কেন্দ্রসমূহের প্রতিনিধি নির্বাচন করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ চেক বিতরণ করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন ও অন্যরা। মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত ৮ম শ্রেণীর মাহিয়া তাসনিমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনীর সদস্যরা। সে সময় মাহিয়ার নানা বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানান তারা। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদী সরকারি কলেজে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। প্রতিযোগিতার ফাইনালে ২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। নাটোরের বড়াইগ্রামে আহমেদপুর বাজারে সম্পত্তির বিরোধ জের ধরে প্রতিপক্ষকে মিথ্যা মামলার ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।